হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে কোন সি পর্ব 5-এ। পর্বের শুরুতেই দেখানো হয় প্রিন্সেস মেরিকা অনেকটাই নার্ভাস, কারণ আজকে কুনন ওর সাথে দেখা করতে আসবে আর ওর সাথে আজকে ডিনার করবে কুনন। তখন ওইখানে থাকা একটা মেড বলে উঠলো, আপনি শান্ত হয়ে যান, কিন্তু প্রিন্সেস মেরিকা ওর কোনো কথাই শুনতেছে না। আর তখনই দুইজন গার্ড এসে বলতে লাগলো মাস্টার কুনন চলে আইছে। আর এই কথাটি প্রিন্সেস মেরিকাকে মেড বলতেই যাবে, তখনই দেখতে পেলো প্রিন্সেস মেরিকা তো অনেকটা শান্তভাবে বসে আছে। তখন ও বলতে লাগলো কিছু হয়েছে, তখন মেড বলতে লাগলো কুনন চলে আইছে। আর এই কথা শোনার পরে প্রিন্সেস মেরিকা ওইখান থেকে দৌড়ে চলে যায়। আর এটা দেখার পর ওইখানে সবাই অবাক হয়ে যায়। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা আর কুননকে, যেখানে কুনন প্রিন্সেস মেরিকার সাথে ফ্ল্যাট করতেছে। ও বলতে লাগলো আজকে চারটা অনেক সুন্দর, কিন্তু আমি দেখতে পাই না, তারপর আমি আশা করি এটাই। ও আরো বলতে লাগলো এর আগের বার তো আমি প্রিন্সেস হয়েছি, কিন্তু এবার আপনি আমার প্রিন্সেস, তুমি আমার হাত ধরো। আর এই কথা শোনার পরে প্রিন্সেস মেরিকা শরম পেয়ে যায়, তারপরে কুননের হাতটা ধরে ফেলে। তখন ওইখানে দেখানো হয় দরজার পিছনে দাঁড়িয়ে মেড বলতেছে তাহলে এটাই কুনন। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আর প্রিন্সেস মেরিকা খাবারের টেবিলে বসে আছে। আর তখন ওই মেড বলতেছে ও অনেক শান্ত স্বভাবের আর অনেকটা ভালো জেন্টলম্যান, তাই হয়তো প্রিন্সেস মেরিকা ওর প্রেমে পড়ে গেছে। এরপরে আমাদেরকে দেখা হয় প্রিন্সেস মেরিকা কুননকে বলতেছে আমি শুনছি আজকে তুমি ব্ল্যাক টাওয়ারে গেছো। এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো হ্যাঁ আমি ওইখানে গেছিলাম, আর প্রথমেই তোমার বোন রাইসার সাথে দেখা হয়েছে আমার। ওইখানে থাকা সবাই অনেক ভালো মানুষ, ওইখানে গ্র্যান্ড মাস্টারের ম্যাজিকটাও আমি দেখছি, আর উনি আমার টেস্টও নিয়েছে যেখানে আমি পাশ করছি। এর মানে হলো আমি টিচার তো পাইছি, কিন্তু আমি এটাও এখনো জানতে পারিনি যে সে কে। যাই হোক, এখন আমি মূল কথায় আসি। এই সময় আমি আপনার সাথে শুধু ডিনারই করতে পারবো। আর এই কথা বলার পর কুনন প্রিন্সেস মেরিকার হাত ধরে ফেললো। ও আরো বলতে লাগলো কিন্তু যখন আমাদের বিয়ে হয়ে যাবে তারপরে আমরা প্রতিদিন এইভাবে সময় কাটাবো। আমি এরকম একটা ফিউচার দেখতে চাই যেখানে আমি সবসময় আপনার সাথে থাকবো। কুননের এরকম ফ্লার্ট করে দেখে ওইখানে সার্পেন্ট গুলাও শরমে লাল হয়ে গেল। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা বাসায় চলে আইছে, যেখানে কুননের কথাবার্তা শোনার পরে প্রিন্সেস মেরিকা খুশি আর শরমে লাল হয়ে আছে। এরপরে আমাদেরকে পরের দিনে সিন দেখানো যেখানে কুনন পড়াশোনা করতেছে আর ইকো বাইরে থেকে কুননকে ডাকতেছে। ও আরো বলতে লাগলো আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন কাপড় ধোয়ার ব্যাপারে। আর এই কথা শোনার পরে কুনন একটা আওয়ারি ম্যাজিক ইউজ করলো, যার কাজ হচ্ছে সাবানের মতো ফেনা তৈরি করা, আর এর সাহায্যে খুবই সহজে কাপড়ে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আর ইকো কাপড় শুকাই দিতে বসে রয়েছে। আর তখন কুনন ইকোকে জিজ্ঞেস করতে লাগলো গ্র্যান্ড মাস্টারের কাছ থেকে কি আমার জন্য কোনো চিঠি আসছেনি। তখন ইকো বলতে লাগলো না। আর এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো তার মানে ওরা এখন আমার জন্য টিচার ম্যানেজ করতে পারেনি। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় বিক্টোকে, যে একজনকে ডাকতেছে কিন্তু সে শুনতেছে না, তাই ওকে ওর রুমে যাইতে হইতেছে। ও ওই রুমে যাওয়ার জন্য খুবই ভয় পাইতেছে আর বলতেছে যেন আমি ওই রুম থেকে সেফলি বাইরে আসতে পারি। এরপরে বিক্টো দরজাটা খুলতেই অনেকগুলো কাগজ চারদিকে ছড়িয়ে ছিটে গেল। আর বিক্টো বলতে লাগলো জিওন তুমি কি ভিতরে আসো। ওর আওয়াজ শোনার পরে জিওনও ঘুম থেকে উঠে যায় আর বলতে লাগলো তুমি কেন আমাকে জাগাইতেছো। তখন বিক্টো বলতে লাগলো গ্র্যান্ড মাস্টার তোমাকে ডাকছে। তখন জিওন বলতে লাগলো ওই ওল্ড ম্যানের কাজ কি আমাকে দিয়ে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আর ইকোকে, যেখানে কুনন বলতে লাগলো আমার জন্য মাস্টার সিলেক্ট হয়ে গেছে যার নাম হচ্ছে জিওন লি। এই কথা শোনার পরে ইকো অনেকটাই খুশি হয়ে যায় আর বলতে লাগলো এই তো ওই জাদুকরটাই যে অনেকটা হ্যান্ডসাম। ও আরো বলতে লাগলো আমাকে কাজ করতে হবে আর আমাকে আরো সুন্দর দেখাইতে হবে। এটা বলার পরে ও এখান থেকে চলে যেতে লাগলো। আর এটা দেখার পরে কুনন বলতে লাগলো ওর কি হইলো আবার। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় রাইসা আর প্রিন্সেস মেরিকাকে, যেখানে রাইসা বলতেছে কুননের টিচার আমি হইতেছিলাম, কিন্তু জীবন লিগে কেন বানানো হলো। পুরো ওইখান দিয়ে যাইতেই ছিল। তখন ওইখানে আরো দুইজন প্রিন্সেসকে দেখানো হয় যারা ওদেরই বোন ছিল। ওরা প্রিন্সেস মেরিকাকে বলতে লাগলো আমরা শুনছি তোমার ফিউন্সে অনেক ভালো রেপুটেশন আছে। আর এই কথা শোনার পরে রাইসা বলতে লাগলো এতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কুনন অনেক ভালো একজন জাদুকর আর তোমরা এখান থেকে চলে যাও। আর এই কথা শোনার পরে ওরা দুজন এখান থেকে মাথা গরম করে চলে যেতে লাগলো। এরপরে সিনে আমাদেরকে আবার কুননকে দেখানো হয় যে বৈশা বৈশা চিন্তা করতেছে যে তার টিচার কিরকম হবে। আর পাশে ইকোকে দেখানো হয় যে অনেকটাই নার্ভাস। এরপরে ওইখানে একটা ঘোড়া গাড়ি এসে থামে আর সেখান থেকে প্রিন্সেস মেরিকা আগে বের হয়। আর প্রিন্সেস মেরিকাকে দেখার পর কুনন আবারও ফ্লার্ট করা শুরু করে দিল। আর এরকম ফ্লার্ট করা দেখার পরে জিওন অনেকটাই রেগে যায় আর নিচে নেমে আসে। আর তখন কুনন জিওনকে প্রেজেন্স করে ফেলে। আর তখন কুনন বোঝা যায় যে জিওনের ম্যাজিক কতটা গাঢ়, একেবারে মধুর মতো গাঢ়। তখন কুনন বলতে লাগলো এর ম্যাজিক পাওয়ার তো গ্র্যান্ড মাস্টারের চেয়ে অনেক বেশি, আমি একে আমার টিচার বানাতে চাই আর ওনার কাছ থেকেই শিখতে চাই। তখন কুনন জিওনলিকে নিজের পরিচয় দিয়ে বলতে লাগলো আমি কি আপনাকে হানি টিচার বলতে পারবো। এই কথা শোনার পরে জিওন বলতে লাগলো তুমি কি পাগল নাকি, তুমি আমাকে মাস্টার জিওন বলাও। আর একটা কথা ভালোভাবে শুনে রাখো, আমি ছোট পোলান একটু পছন্দ করি না, আমি তোমার টিচার হইতে চাই না, আমাকে জোর করেই বানিয়ে দেওয়া হয়েছে। গ্র্যান্ড মাস্টার আমাকে বলছে যে অনেক ভালো একটা জাদুঘরের সাথে আমার দেখা হবে, তাই জন্য আমি এখানে আসছি। এরপরে ডারিও এখানে আইসা বলতে লাগলো আমিও এখানে আসছি প্রিন্সেস মেরিকা জিওনের দেখাশোনা করতে, মানে হলো ওদের গার্ড করার জন্য। তখন কুনন বলতে লাগলো মাস্টার জিওন আপনি অনেক ভালো জাদুঘর তাই না, আমি কুলের মানি জানি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে আপনি অনেক ভালো জাদুঘর। এই কথা শোনার পরে জিওন বলতে লাগলো তুমি তো অনেকটা আজীব মানুষ। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আর মাস্টার জিওন একসাথে বসে আছে, যেখানে বসে কুনন আবার প্রিন্সেস মেরিকার সাথে ফ্লার্ট করা শুরু করে দিছে। আর এইসব দেখার পরে মাস্টার জিওন বলতে লাগলো আর আমার সাথে ম্যাজিক নিয়ে কথা বলো, তুমি কম্পাউন্ড স্পেল সম্পর্কে তো জানো তাই না। আর এটা শোনার পরে কুনন বলতে লাগলো হ্যাঁ
আমি এটা জানি ম্যাজিক স্পেলগুলো ম্যাজিক সার্কেল থেকে বের হয়, যেগুলোকে আমরা আমাদের ম্যাজিক পাওয়ার দিয়ে তৈরি করি। আর কম্পাউন্ড স্কেলগুলোকে রিক্রিয়েট করা হয় ম্যাজিক সার্কেলগুলোকে। এটা শোনার পরে জীবন বলতেছে, তুমি ঠিক বলছো, তুমি কয়টা সেকশনকে সামলাইতে পারো? তখন কুনন বলতে লাগলো, আমি 31 পর্যন্ত পারি, তবে আমি 32 পর্যন্ত যাইতে পারি, কখনো কখনো আমি ফেল হয়ে যাই। এটা শোনার পরে জীবন অনেকটাই অবাক হয়ে যায় আর বলতে লাগলে, তুমি অতটাই খারাপ নও, আমি তো 50 পর্যন্ত যাইতে পারি। আর এটা শোনার পরে কুনন অনেকটাই অবাক হয়ে যায় আর বলতে লাগে, কিভাবে? তখন জীবন বলতে লাগলো, তুমি আগে আমাকে এটা বলো যে তুমি 20 সেকশন এই সমস্যা আসে তখন তুমি এটা পার কিভাবে করো? তখন কুনন বলতে লাগলো, রিয়ার ক্রেস্টার ইউজ করে। তখন জীবন ওকে জিজ্ঞেস করলো, তুমি কি এটা সলিউশন নিজেই বের করছো? তখন কুনন বলতে লাগলো, হ্যাঁ, এটা বের করার জন্য আমাকে অনেক ছোট ছোট ট্রিক্স ব্যবহার করতে হয়েছে। আর এটা শোনার পরে জীবন আরো অবাক হয়ে যায়। তখন ওর মনে পড়তেছে যে ও আসার সময় রাইসা আর বিক্টু ওর সাথে দেখা হয়েছিল, যখন ওরা অনেকটাই জেলাস ফিল করতেছিল। ওরা বলতেছিল যে কুননের টিচার আমাদের হওয়া উচিত, তুমি কেন হইছো? কুনন সত্যি অনেক ভালো স্টুডেন্ট। ওই কথা মনে করার পরে জীবন বলতে লাগলো, ও তার মানে ওরা এই কথাই বলতেছিল, ও সত্যি অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট। আর এই কথা বলার পরে জীবন কুননকে বলতে লাগলো, তাহলে তুমি আমাকে দেখাও যে তুমি কি করতে পারো। তখন কুনন বলতে লাগলো, তুমি আগে আমাকে 50 সেকশন দেখাও। তখন জীবন বলতে লাগলো, তুমি এটা শিখতেই পারবে না, তাহলে তোমাকে এটা দেখিয়ে কি লাভ? আমি আমার টাইম ওয়েস্ট করতে চাই না, তুমি যেটা পারো তুমি আমাকে ওইটা দেখো আর ওইটাই প্রুভ করো, আর তুমি ওই সম্পর্কে আমাকে প্রশ্ন করো, আর এর চাইতে বেশি কিছুই না। এরপরে কুনন বলতে লাগলো, আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। এরপরে জীবন বলতে লাগলো, তাহলে ঠিক আছে। আর এটা বলার পরে ও 3 ক্রিস্টালা মাটির একটা দেয়াল তৈরি করে ফেললো আর কুননকে বলতে লাগলো, তুমি তোমার ম্যাজিক করে এই দেয়ালটা ভেঙে দেখাও, আর তুমি যদি এটা না করতে পারো তাহলে তুমি ফেল হয়ে যাবে আর আমি তোমার টিচার হইব না। আর আমি শুনছি তুমি পানি দিয়ে ওয়াটার বেড তৈরি করতে পারো, তাহলে তুমি আমাকে একটা করিয়ে দেখাও। তখন কুনন ওরই ম্যাজিক ইউজ করে একটা পানির বেড বানিয়ে ফেলে। এরপরে জীবন ওইটার কাছে যায় আর ওইটাকে ধরে অনেকটাই আরাম পায়। তারপরে ও ওইটার উপরে শুয়ে পড়ে আর অল্প কিছু সময়ের ভিতরে ও ওইখানে ঘুমিয়ে পড়ে। এরপরে আমাদেরকে কুননকে দেখানো হয় যে ওই দেয়ালটাকে ধরে বলতে লাগলো, এটা তো খুবই শক্ত মনে হচ্ছে, কিন্তু ধরলে এটা খুবই স্মুথ মনে হচ্ছে। কেউ যদি প্রথমে এই দেয়ালটাকে দেখে তাহলে সে খুবই স্বাভাবিক মনে করবে এই দেয়ালটাকে, কিন্তু এই দেয়ালটা বানাতে খুবই অস্বাভাবিক ম্যাজিক ইউজ করা হয়েছে আর এটা এত শক্তিশালী যে এটা সময়ের সাথে আরো শক্তিশালী হইতে থাকবে। তখন কুননের মিস জেনির কথা মনে পড়ে, যে কুননকে বলছিল যে ম্যাজিক একটা গ্রাস আর গ্রাসের মানে হচ্ছে ম্যাজিক সার্কেল। তখন কুনন বুঝে যায় যে এই দেওয়ালটা কম্পাউন্ড ম্যাজিক দিয়ে বানিয়েছে জীবন, তাও 40 সেকশন দিয়ে। এরপরে কুনন ওইটাকে না ভেঙে মেরিকার সাথে যে চা খাওয়া শুরু করে দিল। তখন প্রিন্সেস মেরিকা বলতে লাগলো, তুমি কি শিওর তুমি এই জায়গায় আরাম করে বসে থাকবে? তখন কুনন বলতে লাগলো, তুমি টেনশন করো না, মাস্টার ওঠার পরে আমি এটা খুবই সহজে ভেঙে ফেলবো। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় জিওনলি পুরো 2 ঘন্টা পর ঘুম থেকে উঠছে আর কুননকে দেখে বলতে লাগলো, তুমি কি গিভ আপ করে দিলে নাকি? তখন কুনন বলতে লাগলো, আমি তো শুধু আপনি ঘুম থেকে ওঠার ওয়েট করতেছিলাম। এরপরে কুনন ওই দেয়ালটার উপরে আউরোবায় ম্যাজিক ইউজ করে আর ওই দেয়ালটার উপরে সাবানের ফেনা তৈরি হয়ে যায়। আর এটা দেখার পরে ইকো অবাক হয়ে যায় আর বলতে লাগে, এটা তো কাপড় ধোয়ার সময় ইউজ করছিল। তখন কুনন বলতে লাগলো, আমি যদি এটাতে পানি দিতাম তাহলে এটা আরো শক্ত হয়ে যেত। এটা শোনার পরে জীবন অনেকটা ইমপ্রেস হয় আর বলতে লাগলো, তুমি ঠিক বলছো আর এই জন্য তুমি আউরোবা ইউজ করছো, কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি তো আওয়ারিতে এক্সপার্ট, তাহলে তুমি কেন আওবা ইউজ করলা? তখন কুনন বলতে লাগলো, আমি ভাবলাম এটাই সবচেয়ে সহজ উপায় হবে। এরপরে সিনে আমাদেরকে দেখানো ওই দেয়ালটা পুরোপুরি গায়েব হয়ে গেছে আর এটা দেখার পরে জীবন ওর অনেক সুনাম করতেছে আর বলতেছে, তুমি প্রথমে এই স্পেলগুলোকে ভালোভাবে বুঝে নিলে, এরপরে তুমি অ্যাকশন নিছো আর একজন জাদুকরের এরকমটাই হওয়া উচিত। তুমি আমাকে অনেকটা ইমপ্রেস করে ফেলছো, তাই আজ থেকে তুমি আমার স্টুডেন্ট। তুমি এই পৃথিবীর সবচেয়ে লাকি স্টুডেন্ট যে আমার স্টুডেন্ট হইতে পারছো। এটা বলার পরে জীবন ওর হাত আগে বাড়াইছে, কিন্তু কুনন ওর হাত ধরে প্রিন্সেস মেরিকার হাত ধরে ফেললো। আর এটা দেখার পরে জীবন বলতে লাগলো, মনে হয় তুমি ভুলে গেছো তোমার ফিউন্সের আগে তোমার মাস্টার আসবে, তুমি আমার স্টুডেন্ট হয়ে গেছো, মানে তোমাকে অনেক কিছু শিখতে হবে আর আমাকেও তোমাকে অনেক কিছু শিখাইতে হবে। আর এর বদলে তুমি আমাকে আমার এক্সপেরিমেন্টের ভিতরে সাহায্য করবে, তুমি তোমার ফোকাস তোমার ফিউন্সের উপরে রাখতে পারবে না। আর এইটা বলার পর জীবন নিয়ে অনেকটা মাথা গরম করে কুননের দিকে তাকিয়ে রইলো। এরপরে ও প্রিন্সেস মেরিকাকে আরো বলতে লাগলো, আমার মনে হয় কুনন একদিন এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জাদুঘর হবে আর এর জন্য ওকে আমার কথা শুনতে হবে। আর এই কথা শোনার পরে প্রিন্সেস মেরিকা অনেকটাই দুঃখী হয়ে যায় আর বলতে লাগলো, ঠিক আছে। এরপরে ও কুননের হাত ছেড়ে দিতেই যাবে, তখন কুনন বলতে লাগলো, মাস্টার আপনি প্রিন্সেস মেরিকার সাথে এইভাবে কথা বলতে পারেন না। তখন জীবন বলতে লাগলো, আমি যেটা বলছি এটা তোমার ভালোর জন্যই বলছি। তখন কুনন আরো বলতে লাগলো, আপনি ওইসব মানুষদের মতো যারা ভালোভাবে কথা বলতে পারে না মেয়েদের সাথে। আর এটা শোনার পরে জীবন একটা ঝটকা খেলো, আপনাদের মতো মানুষদের মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হয়, আপনি ওইসব মানুষদের মতো যারা অনেকটা বেয়াদব হয়, আর এই জন্য আপনাকে আমার কাছে অনেকটা আজীব মনে হয়। এরপরে জিউনলি বলতে লাগলো, তুমি থামো, তুমি আমাকে কি কথা শোনাইতেছো? এরপরে সিনে আমাদেরকে প্রিন্সেস মেরিকাকে দেখানো যে বলতেছে আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে।